বেগুন আবার কাটার সাথে সাথে পানিতে ভিজে দিতে হবে, নাই কালা হয়ে যাবে না। এবার এক বালতি পানির ভিতরে ফেলাই দিলাম খানিকটা নুন, তারপরে দিছি এক চিমটি খানিক হলদির গুঁড়ো আর একটুখানি রসুন বাটা। ওদিকে পানিটা কিন্তু গরম হচ্ছে। তারপর চিপড়ায় ফেলাই দেবো এক পিস লেবুর রস। সুন্দর করে নেড়ে চেড়ে পানির সাথে মিশাই নিয়ে এরপর পানিটা গরম হয়ে আসলে পানির মধ্যে ছেড়ে দেবো বেগুনগুলো। পানিটা ফুটে উঠলি বেশি না, মাত্র 2 থেকে 3 মিনিট বেগুনটা জাল করে নেব। দিয়ে দিলাম আবার দুটো তেজপাতা, ঘিরানটা ফাইনা হবে না। সাথে সাথে আবার পানি থেকে থেকে তুলে নিচ্ছি। এই হাফ সিদ্ধ করে নিয়াতে বেগুনের যে একটা কাঁচা ফ্লেভার আছে তা কিন্তু দূর হয়ে গেল। সাথে সাথে পানিতে তুলে নিয়ে এসে ফেলাই দিলাম টিস্যুর পর। উপরতে আর একটা টিস্যু দিয়ে আবার মুছে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পাতলা সুতি কাপড় দিয়েও মুছে নিতে পারো, যেন পানিটা শুষে যায়। এবার নিচ্ছি 1 টেবিল চামচ আটা, ময়দা বা চালের গুঁড়ো, যার যা নিতে মনে চায়। তারপরে ফেলাই দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ সুজি। তারপর যাচ্ছে হাফ চা চামচ কিরাস করা শুকনো ঝাল আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। 1 চিমটি খানিক নুনও কিন্তু এর মধ্যে দিছি। শুকনো মশলাগুলো চামচ দিয়ে সব নেড়ে চেড়ে মিশাই নিচ্ছি। আবার বাটিটা ঝাঁকায় ঝাঁকায়ও মিশাই নিতে পারো। এবার নিয়ে নিছি একটা ডিম, আরো একটুখানি নুন আর অল্প একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি ধইনের গুঁড়ো। এইগুলোও একসাথে নেড়ে চেড়ে মিশাই নেব। মনে হচ্ছিল যে কম হয়ে যাবে, তাই আবার আর একটা ডিম ভেঙে দিলাম। তারপর কিন্তু চামচ দিয়ে খুব ভালো করে ফেটাই নিতে হবে না, মশলার সাথে যেন ডিম ভালো করে মিশে যায়। বেগুন যখন ঠান্ডা হয়ে গেছে, বেগুনে কিন্তু কোনো পানি থাকা যাবে না। গুঁড়োর মধ্যে এক পিস বেগুন ফেলাই দিয়ে বেগুনের উপর নিচ ভালো করে গুঁড়ো মাখাই নিছি। তারপরে ডিমের মধ্যে দিয়ে দিলাম এক চুবনি মারার সাথেই ডাইরেক্ট চলে যাব চুলোর কড়াইয়ের তেলের মধ্যে। বেশ মিডিয়াম আছে লালচে লালচে করে ভাজা করে নিতে হবে না, আবার পুড়ে না যায়। এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে। ডিম বেগুনের ভাজা, এই বেগুন ভাজাটা যে কি টেস্ট! সন্ধ্যের নাস্তায়ও কিন্তু এই বেগুনটা শুধু শুধু খাওয়া যাবে। উপরটা মুসমুসে ভাজা ডিমের ঘিরানে ভর্তি আর ভিতরটা নরম তুলতুলে মশলাদার বেগুন। গরম গরম ভাত নিছি, আজকে আর মাছ টাছ নেই। দৈনিক মাছ খেয়ে পারা যায়, 1 দিন 2 দিন একটু গ্যাপ দিতে হয়। নিছি সজনে শাক ভাজি, 1 পিস লেবু, 2 শুকনো ঝাল ভাজি আর 2 ডিম বেগুনের ভাজি। বেগুনটা একটুখানি কাটা নিয়ে আগে ভাতের মধ্যে ভরায় গালে দিছি, কি যে একটা মজা। তারপর একটুখানি শাক নিয়ে ভাতের মধ্যে মাখাই লেবু দিয়ে ডিম বেগুন কেটে খাইছি। এর মধ্যে যে বেগুন দিয়া বুঝাই যাচ্ছে না গরম মশলার ফ্লেভার আসতেছে, সাথে ভাজা ডিমের ঘেরান। পাতলা ডাল হলে বোধহয় আরো একটু মজা লাগতো। তা আজকে আর ডাল রান্নার সময় পাইনি, খিদেতে পেট জ্বলতিছে। দুধ ভাত আগে খাইতে হই, মাঝে মধ্যে একটু শুকনো ঝালের পর কামড় মারতিছে। ও ঘেরান কি! তবে শাক বেগুন বড় বেগুন দিয়েও কিন্তু এই ভাজাটা করে খেতে পারবা না, ছোট হলে একটু ভাজতে সুবিধা হবে না। এই যা, ঘরে যদি বেগুন থাকে একটুখানি বানাই খাইয়েই দেখে নে। তা আজকে আমি খাতে খাতেই চলে গেলাম। ধন্যবাদ।